বস, এখন আমরা কথা বলবো জি5-এর লেটেস্ট ওয়েব সিরিজ, বাংলা ওয়েব সিরিজ কালীপটকা নিয়ে, পরিচালনায় অভিরূপ ঘোষ। তো কেমন হলো এই শোটা? দেখুন, এই সিরিজের যেরকম টিজার, ট্রেলার, গানটা রনেস প্রোভাইড করছিল, আমি কাজটার জন্য এক্সাইটেড ছিলাম। তো কেমন হলো কাজটা কি ভালো সিরিজ হলো? গল্পটা আগে একটু করে বলছি। 4জন ফিমেল ক্যারেক্টার, যাদের নিজেদের প্রচুর ক্রাইসিস রয়েছে। এদের হাত থেকে এমন একটা ইনসিডেন্ট ঘটছে যেটার জন্য এরা একজনকে ফাঁসানোর চেষ্টা করছে। এবার এরা কি নিজেরা ফাঁসবে না এখান থেকে বেরোতে পারবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে এই সিরিজটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই সিরিজের জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু ইস্যুজ রয়েছে। তবে আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো এই শোটা বেশ ভালো একটা সিরিজ, এবং অভিরূপ ঘোষের যে টাচ থাকে সেটা কিন্তু আবার এই কাজের মধ্যে দেখা গেছে। প্রথম যেটা পজিটিভ দিক এই সিরিজের, সেটা হচ্ছে এই শোয়ে না 3-4 জনের পারফরমেন্স টেরিফিক। মানে ওই ক্যারেক্টারগুলোকে এরকম লেখা হয়েছে, তাদেরকে এরকম দেখতে লাগছে, সেটা হেভি। স্বস্তিকা মুখার্জি, অনির্বাণ চক্রবর্তী, শ্রুতি, এই 3জনের পারফরমেন্স আপনারা দেখবেন। 3জনকে কীরকমভাবে নিয়ে গেছে ক্যারেক্টারটা খালি দেখবেন। ইভেন যে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছে স্বস্তিকা মুখার্জি, গোটা সিরিজে যেরকম পারফর্ম করেছে তার একটা ইন্ট্রোডাকশন রয়েছে, মানে 4টে ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন রয়েছে। স্বস্তিকা মুখার্জির ইন্ট্রোটা জাস্ট কিক অ্যাস, এবং যেভাবে ওই চরিত্রটা কথা বলে, যেরকমভাবে রেগে যায়, যেরকম অ্যাক্টিভিটিস করে, একজনকে কাটার সময় বলছে রাংটা আমি বহুদিন ধরে লক্ষ্য করেছিলাম। আমার যেরকম হাসি লাগছে, চরিত্রটা ঠিক সেরকমই ভয়ানক, ব্যাপক পারফরমেন্স দিয়েছে। একইভাবে শ্রুতি, তার পারফরমেন্স ভালোই হয় সবসময়। এখানে তাকে যেরকম দেখতে লেগেছে, যেরকম জিনিসপত্র সে করে, খুব খুব ভালো। এখানে অনির্বাণ চক্রবর্তীর একটা বারের মধ্যে সিন রয়েছে, মানে ওটা তার বার আর কি, এবং সেখানেও আসবে, এসে বলবে যে আমি যদি আগের জায়গায় থাকতাম তোর পা দুটো ছিঁড়ে নিতাম, বিচিতে হেঁটে বাড়ি ফিরতি। যেরকম সংলাপ আর সেরকম তার পারফরমেন্স, দারুণ, জাস্ট দারুণ। একইভাবে এখানে যে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছে, যে এই যে মেয়েদের টিম, তার মধ্যে যে 4 নম্বর ক্যান্ডিডেটদের প্রত্যেকের কাজ ভালো। শ্রেয়ার যে পারফরমেন্স সেটাও ভালো, তবে শ্রেয়ার থেকে আমরা এর থেকে অনেক বেটার কাজ দেখেছি। পারফরমেন্স সবারই মোটামুটি ভালো। সেকেন্ড হচ্ছে, এই সিরিজের প্রথম 3-4টে এপিসোডের যেরকম লেখা, যেরকম সংলাপ, যেরকম সেটার মধ্যে রনেস রয়েছে, ম্যাডনেস রয়েছে, সেটা খুব খুব ভালো। মানে প্রথম 4টে এপিসোড আমাকে এরকমভাবে হুক করে রেখেছে, এবং সেটার মধ্যে আমি হেভি মস্তি পেয়েছি। এবং সংলাপ, সৌমিত দেব সে যতগুলো কাজে যুক্ত, তার সংলাপ এত ভালো হয়। এখানে সংলাপ খুব ভালো লেখা হয়েছে, মানে চাচা ছোলা সংলাপ, খিস্তি, মানে উড়িয়ে দেবে সেটা। এবং রনেস, অভিরূপ ঘোষের কাজে রনেস সেটা আলাদাই মস্তি দেয়, এবং এখানে সেটা প্রপারলি প্রোভাইড করেছে। যেরকম স্ক্রিন প্লে গেছে, অরিত্র স্ক্রিন প্লে লিখেছে, স্ক্রিন প্লে খুব শার্প, মানে সেটা একদম মস্তি দেয়। প্রথম 3-4টে এপিসোড একদম অন পয়েন্ট। এই যে ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটা কিন্তু আমাদেরকে কনভিন্স করে দিচ্ছে, সেটার মধ্যে আমাদের ঢুকিয়ে দিচ্ছে, এবং ক্লিফ হ্যাঙ্গার এমনভাবে আসছে, সেটা মস্তি। যে আইডিয়াটা সেটা অবশ্যই ভালো, গল্পটা ভালো। 4টে ফিমেল ক্যারেক্টারের জায়গায় 4টে মেল প্রোটাগনিস্ট ঢুকিয়ে দিন, আর কিন্তু সে লেভেল ওয়ার্ক করবে না। এই যে হিরো ভিলেনের যে টাসেলটা, সেটা তখন আর অত মজা লাগবে না। তো যে কারণে আইডিয়াটা ভালো। লুক অ্যান্ড ফিল যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর করা হয়েছে, সেটা সত্যি ভালো, দেখতে ভালো লাগে। এবং শোটা এঙ্গেজিং, শোটা থ্রু আউট এঙ্গেজিং, আপনাকে এঙ্গেজ করে রাখবে। থ্রিলিং ভাইবসটা প্রথম 3-4টে এপিসোড প্রপারলি প্রোভাইড করতে পারে। এবার যদি এই সিরিজের নেগেটিভ দিক বলি, দেখুন এই শোয়ের প্রথম যেটা নেগেটিভ দিক, যেটাই সব থেকে বড় নেগেটিভ দিক, এখানে 4 নম্বর এপিসোড অবধি এই শোটাকে এত ভালো করে নিয়ে যাওয়া হয়েছে। এবার 4 নম্বর এপিসোডে এসে এরকম পরপর 3টে ইনসিডেন্ট ঘটছে। একটা ধরুন বিট্রিয়াল রয়েছে, ধরুন ভিলেনের ট্র্যাক সেখান থেকে শুরু হচ্ছে, এবং সেখানে এদেরকে একটা জিনিস অ্যাপ্রোচ করা হচ্ছে। এবার ওই 3টে জিনিসের জন্য যে ব্রিদিং স্পেসটা চায়, সেটা এই শোটা দিতে পারে না। মানে পট পট করে 3টে জিনিস হয়ে গেল, ওটা এত তাড়াতাড়ি হচ্ছে, এবং তারপর থেকে শোটা কোথাও একটা গিয়ে পড়া শুরু হয়। এরপর এমন এমন কিছু টুইস্ট আসে যেগুলো খুব মানে ব্যাকডেটেড। তার আগে আমরা এত মজাদার জিনিসপত্র দেখেছি, সেই জিনিসটা খুব একটা বেশি ভালো লাগে না। শোটা হয় পুরো থ্রু আউট ম্যাড রাইড হতো, আর না হলে ইমোশনাল করার একটা চেষ্টা হতো। পরবর্তী সময়ে যে ইমোশনাল করার চেষ্টাটা হচ্ছে, সেটা আমার মনে হয় প্রয়োজন নেই। যে ফানি বোনসগুলো, যে মজাটা এই শোয়ের প্রথম থেকে ক্যারি করছিল তারা, এটা আমার মনে হয় তাদের শেষ ভাগেও ক্যারি করা উচিত ছিল। বাট ওভারঅল কালীপটকা তোমরা দেখো, তোমাদের মজা লাগবে, ভালো লাগবে। আমার কালীপটকা মস্তির লেগেছে। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো, তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।